তোমার বাড়ির পাশে তোমার কোনো বান্ধবী নেই? তাদের মোবাইল থেকে দাও। এই না না, তারা শুনলে আমার বাসায় বলে দিবে, পরে বাসায় মারবে আমাকে। আমি এত কিছু বুঝি না, আমাকে তোমার ছবি দিতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম জুই, তার নাম ছিল জিহাদ। আমাদের গল্পটা শুরু হয় স্কুল লাইফ থেকে। একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে জিহাদের নাম্বারটা দিল আর বলল যে ছেলেটা অনেক ভালো, তুই চাইলে রিলেশন করে দেখতে পারিস। তো আমি কিছু না ভেবে নিয়ে নিলাম। তারপর আমি বাসায় এসে তাকে নক দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে আর নাম কি? আমার নাম জুই। আপনার নাম্বারটা আমাকে একটা ফ্রেন্ড দিছিল। ও আচ্ছা, হ্যাঁ আমি বলছিলাম আপুকে, আপুর কোনো ভালো বান্ধবী থাকলে আমার নাম্বারটা দিতে বলছিলাম। ও আচ্ছা, তো কি করেন আপনি? আমি স্টাডি করি। আপনি কি করেন? আমিও সেম, কোন ক্লাসে? ক্লাস 9-এ। আপনি? অনার্স প্রথম বর্ষ। ও আচ্ছা। ও হ্যাঁ, আপনার নামটা তো জানা হয়নি এখনো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জাহিদ। খুব সুন্দর নাম, আমার নামের সাথে মিল আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। রাতে খাইছেন? খাইছি। আপনি খাইছেন? জি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমিও আমাকে তুমি করে বলিও। ওকে। সেদিনের পর থেকে আমাদের প্রায় প্রতিদিনই কথা হতো, কিন্তু আমার নিজের কোনো ফোন ছিল না। মাঝে মাঝে বাবার ফোন পাইলে কথা বলতাম, আর স্কুলে গেলে ফ্রেন্ডের ফোন দিয়ে কথা বলতাম। এরকম করে কথা বলতে বলতে প্রায় 7 মাস কেটে গেল। এরপর সে আমাকে নক দিল। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার একটা পিক দাও। করে দিব, আমার তো বড় ফোন নাই। তোমার বাড়ির পাশে তোমার কোনো বান্ধবী নেই? তাদের মোবাইল থেকে দাও। এই না না, তারা শুনলে আমার বাসায় বলে দিবে, পরে বাসায় মারবে আমাকে। আমি এত কিছু বুঝি না, আমাকে তোমার ছবি দিতে হবে। আমরা 7 মাস ধরে কথা বলতেছি, আমি এখনো তোমাকে দেখি নাই। আমিও তো তোমাকে দেখি নাই, তারপরেও তো আমি তোমার সাথে কথা বলছি। তারপর আর কি, আমার এক বান্ধবীর ফোন থেকে একটা ছবি তুলে তাকে দিলাম, সেও আমাকে তার ছবি দিল। মোট কথা দুজনে দুজনকে ভালো লাগলো। তারপর থেকে আমাদের আবারও কথা শুরু হইলো। 1 বছর এভাবেই পার হলো। একদিন সে আমার সাথে দেখা করার জন্য আমাকে মেসেজ দেয়। জান, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। জান, চলো না দেখা করি। না জান, পারবো না, বাবা বাসা থেকে বেরোতে দিবে না। জান, অনেকদিন তো হয়েছে আমরা কথা বলতেছি, তোমাকে একটু দেখতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে আমার স্কুলে আসিও, ওইখানেই দেখা করব। তোমার স্কুলের নাম কি? PM খালি গার্লস হাই স্কুল। আচ্ছা ঠিক আছে, আমি কালকে 12টার দিকে আসবো। আচ্ছা, আমি 1 ঘন্টা আগে স্কুল থেকে চলে আসবো, তারপর ফ্রেন্ডের বাসায় গিয়ে তোমাকে নক দিব মনে। আচ্ছা ঠিক আছে জান, এখন ঘুমাই। ওকে জান। পরের দিন সে আমার স্কুলের সামনে আসলো।
আমি যখন বের হয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সে আমাকে দেখছে। জানি না আমাকে তার কেমন লাগছে, বাট আমার তাকে অনেক ভালো লাগছিল। তারপর সে আমার বান্ধবীকে বলল তারও নাকি আমাকে অনেক ভালো লাগছে। তারপর থেকে আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়, কারণ আমার কাছে ফোন ছিল না, আর বাড়িতেও কেউ আমাকে ফোন ধরতেও দিত না। তার সাথে আমার প্রায় 10 দিনের মতো কথা হয়নি। এরপর আমি নিজে টাকা জমিয়ে একটা ফোন কিনি। তারপর আমি ভাবলাম যে তাকে একটু পরীক্ষা করে দেখি সে আদৌ লয়াল কিনা আমার প্রতি। কিছুক্ষণ পর আমি তাকে নক দিলাম। গাইজ, গল্প একেবারেই কম, মানে আর একটা আছে হয়তো বা গল্প। তো গল্প যদি শেয়ার করতে চান এখন জলদি পেজে নক দিয়েন, কারণ এখন যদি গল্প দেন তাইলে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো, কারণ আপাতত গল্প নেই। তো গল্প যখন অনেক হয়ে যাবে তখন কিন্তু শেয়ার করলেও গল্প আপলোড দিতে লেট হয়ে যাবে। তো শেয়ার করলে পেজে নক দিয়েন। পেজের লিঙ্ক আমার চ্যানেলের বায়োতে আছে, একটু ঘাটাঘাটি করলেই পাবেন।